হ্যালো বন্ধুরা, লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। এখন বাজে প্রায় 5:30 কি 6টা। ঘুম থেকে উঠেছি তার 5-7 মিনিট আগে। তা বাসি ঘরটা ঝাড় দিতে গিয়ে বাইরেটা এসে দেখছি যে দেখো পুরো মেঘ হয়ে রয়েছে, অন্ধকার হয়েছে। ঘুম থেকে উঠেই বুঝতে পেরেছি যে আজকের ওয়েদারও সব প্রত্যেক দিনের মতনই হবে, পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর আগের দিন রাতে মনে হলো যে বৃষ্টি হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে, কারণ গাছের পাতা পুরো ভেজা, রাস্তাঘাট পুরো ভেজা। আর ওই দেখছিলাম, আর একটু দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালোও লাগে ঠিকই, কিন্তু বেশি দিন বৃষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। ওদিকে হাত মুখ ধুয়ে বাড়তি ড্রেসটা চেঞ্জ করে তারপর চলে এসেছি এখানে রান্নাঘরে। আজকে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করছি, কেন জানো তো? ওই আগের দিন রাতে না শুধু ওই খাবারের বাসনগুলো ধুয়ে মেজে রেখে দিয়েছি, তারপরে রান্নাঘর সেই রকমভাবে পরিষ্কার করিনি। আর গ্যাসটা একটু পরিষ্কার না করলেও ঠিক ভালো লাগে না সকালবেলা রান্না করতে। তা ভাবলাম যে একটু গ্যাসটা পরিষ্কার করে নিই। অ্যাকচুয়ালি কী বলতো, আগের দিন মানে শনিবার ছিল, আর শুক্র আর শনিবার রাতে না আমার একটু আলসেমি লাগে, মানে কোনো কাজ করতে ঠিক ভালোও লাগে না। মানে কী বলতো, শুক্র আর শনিবার আমি খুব আনন্দে কাটাই, যেহেতু পরের দিন মেয়ের স্কুল যাওয়া নেই আর আমারও তাড়াহুড়ো নেই সকালবেলাটা। এই জন্য একটু আলসেমি করে কাটাই, একটু গান শুনি বা একটু রাত অবধি মোবাইল দেখে কাটাই। এই করতে গিয়ে কী হয়, আমার আর কাজগুলো হয় না। নিজের আলসেমির জন্যই আমার এই পরিস্থিতি হয়, পরের দিন সকালবেলা তাড়াহুড়ো করতে হয় সব কিছু। যাই হোক, এদিকে রান্নাঘর পরিষ্কার করে ওখানে মোচা না আগের দিন রাতে কেটে রেখেছিলাম, তা সেটাই ভালো করে ধুয়ে একটু প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এখনও ঘুম থেকে কেউ ওঠেনি, হাজবেন্ড আর মেয়ে ঘুমোচ্ছে, এখন প্রায় 7টা বাজে। তা আজকে যেহেতু একটু মেয়ের ছুটি আছে আর অত তাড়াহুড়োও নেই, তাই আমি দুজনকেই ডাকিনি, যে ওরা ওদের ইচ্ছা মতো উঠবে ক্ষণে। আর ওরা ঘুম থেকে ওঠার আগে আমি অনেকটা কাজ সামলে নিয়েছি। ওদিকে রান্নাঘরটাও প্রায় পরিষ্কার হয়ে গেছে, চাল ডাল পুরো ধুয়ে রেখেছি, জলের বোতলেও জল ভরে রেখেছি। আর এদিকে ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে নিলাম। কয়েকটা জামা কাপড় ছিল, সেইগুলোকেও একবারে ভাঁজ করে রেখেছি। আর কয়েকটা জামা কাপড় না আজকে একটু ভিজিয়েছি। সকালবেলা উঠে দেখছি ওয়েদার খারাপ ঠিকই, কিন্তু না ভেজালেও হবে না, কারণ আগের দিনের ওই মেয়ের স্কুলের ড্রেসটা, শুক্রবারের ড্রেসটা শনিবার আমি কাচতে পারিনি, ছিলাম না বাড়িতে। তা ভাবলাম যে আজকে আমাকে কাচতেই হবে না, বেশি দিন রেখে দিলে না এই সাদা ড্রেস তো একটু কালো কালো ওই তিলা তিলা পড়ে যায়। তার জন্য ওই ড্রেসটা ধোবই, তার সাথে আমারও কয়েকটা জামা কাপড় ভাবলাম ভিজিয়েই রাখি। তা যখন হাত মুখ ধুতে গেছিলাম তখন ভিজিয়েছিলাম, তারপর ঘরের কাজগুলো টুকিটাকি করে তারপর ধুয়ে একেবারে ছাদের শেডের তলায় দিয়েছি। আর তার আগেই দেখি আমার শাশুড়ি মা ওখানে চাদর মেলে দিয়েছে, মানে উনি কত সকালে উঠে কেচে দিয়েছে। কি বলতো, সকালবেলা আজকে কেচে দিলাম, কারণ বেলার দিকে যদি রোদ ওঠে তাহলে সেইগুলো রোদে দিয়ে দিলে ঝট করে শুকিয়ে যাবে, এই বুঝেই আমি কেচে দিলাম। কারণ আমার কাছাকাছি করে স্নান করে আস্তে আস্তে সেই বেলা 11:30 12টা বাজে, ততক্ষণে যদি রোদ উঠে যায় তারপরে আর জামাকাপড় শোকাবে না, সেই প্ল্যান করেই আমি এই কাজগুলো করলাম। অ্যাকচুয়ালি কী বলতো, বৃষ্টির দিনে না একটু এইসব ব্যাপারে প্ল্যান করেই চলতে হয়। শুধু বৃষ্টির দিনে বলে নয়, সব কিছুই দেখবে একটু প্ল্যান করে একটু বুদ্ধি করে চলতে হয়, তাহলে কি হয়, সমস্ত কাজগুলো পরপর হয় এবং সুন্দর টাইম মাফিক হয় এবং নিজেরও পরিশ্রমটা কম হয় দেখবে। আর এখানে আমি নিচে এসে দেখছি হাজব্যান্ড উঠে গেছে, তারপরে দেখলাম মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আর তারপরে ভাবলাম যে না, ওরা যখন উঠেই গেছে, ওরা মানে রেডি হয়ে আস্তে আস্তে আমি ততক্ষণে বিছানাটা তুলে দিই। আর আজকে মেয়ে কম্পিউটার ক্লাসে যাবে, কিছুক্ষণ বাদেই যাবে। তার আগে আমি এই বিছানাটাকে তুলে ভালো করে তারপরে এই যে ফার্নিচারগুলো কয়েকটা পরিষ্কার করার দরকার, তা সেইগুলো করে নিচ্ছি। আর সকাল থেকে উঠে যে কাজগুলো পরপর করতে থাকি, এইগুলো না একটার পর একটা হ্যাবিটস হয়ে গেছে। আগে যখন আমার মা করতো কাজগুলো, তখন আমি দেখতাম আর ভাবতাম যে কি করে মা এইগুলো করতে পারে, তখন বুঝতামই না যে এটা ওনাদের দীর্ঘদিনের সংসার জীবন করার পর একটা হ্যাবিটস হয়ে গেছে। এবং এখন আমি সেটা বুঝি যে এতদিন ধরে সংসার করার পর এইগুলো না একটা নিয়মের মধ্যে চলে এসছে, মনে হয় যে এগুলো করতেই হবে। আর নিজের সংসারের কাজ করব, সেটা সত্যি এখন কি হয়েছে বলতো, ভালো লাগায় পরিণত হয়েছে। আর ওই তো ওদিকে সকালের টিফিন করে এখানে চলে এসেছি রান্নায়। মোটামুটি ঘরের পরিষ্কারের কাজগুলো হয়ে গেছে, আর এখানে করে নিচ্ছি রান্না, কারণ দুপুরের রান্না আমি একটু সকাল সকালই করার চেষ্টা করি। আর এখন কি হয়েছে বলো তো, আমার যেটা হয় সেটা যদি সকালের দিকে রান্নাটা না করি না, বেলা যত বাড়তে থাকে রান্নার কাজটা আমার করতে ঠিক ভালো লাগে না। কি জানি, এটা কদিন ধরে খুব হয়েছে, বেলা হয়ে গেলেই তখন মনে হয় কি দূর বেশি রান্না করব না, অল্প একটু আধটু রান্না করব।
সংসারের কাজের মাঝে আমরা কেমন করে যেন নিজেদের একান্ত আপন যে ইচ্ছেগুলো সেইগুলো হারিয়ে ফেলছি। সেই হারিয়ে ফেলা ইচ্ছেগুলো কিন্তু আমরা চাই পূরণ করতে, কিন্তু কোনো দিক থেকে সেইগুলো যখন পূরণ করতে পারি না, তখন আমরা কি করি, সংসারের কাজের মধ্য দিয়েই আমাদের ইচ্ছেগুলোকে পূরণ করার চেষ্টা করি। আমরা মেয়েরা যখন বাইরের ইচ্ছেগুলোকে কিছুতেই পূরণ করতে পারি না, তখন এই ঘরের মধ্যে ছোটোখাটো জিনিসগুলো দিয়ে আমরা আমাদের মতো ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করি। আর প্রত্যেক কটা মেয়েই যে বাইরে গিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারে সেটা তো একদমই নয়। বেশিরভাগ মেয়েই ঘরের মধ্যেই থাকতে হয়, সংসার করতে হয়, সংসারের ভালো মন্দতেই তাদের চলতে হয়, সংসারের ইচ্ছাতেই তাদের ইচ্ছা জাহির করতে হয়। আর এই তো ওদিকে মাছের ঝোলটা দিয়ে তারপরে আমি চলে এসেছি এখানে ঘরের এই টুকিটাকি কাজগুলো করতে। সকালবেলা হয়ে গেছে, মোটামুটি বেডরুমের ফার্নিচার পরিষ্কার, এই ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার হয়ে গেছে। তাই একটু যখন হাতে সময় আছে তখন এই দরজা জানলাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যদিও জানলা পরিষ্কার করব না, আমি আজকে দরজাগুলোই পরিষ্কার করব। আর এদিকে আমার মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও হয়ে গেছে। আর তার সাথে সাথে এখানে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো। আর আজকে রান্নাঘর পরিষ্কার সকালবেলা একবার করে নিয়েছি ভালো করে, আর এখন সেই রকমভাবেও পরিষ্কার করব না। এদিকে বাসন একদম মাজা হয়ে গেছে, আর তার সাথে বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর বেসিনটা না আমি দিনের মধ্যে কিন্তু অনেকবারই পরিষ্কার করি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওতে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নেক্সট ভিডিও দেওয়ার জন্য অনেকটা মোটিভেট করে। আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।